গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের পর্ব, আজকের পর্ব একটি বিশেষ পর্ব, তাই সকলকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন, যার দীর্ঘ বছরের অভিজ্ঞতা পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। আজকের অ্যানাউন্সমেন্ট দিয়ে এই প্রোগ্রামটা শুরু করি। আগামী ২৩শে ফেব্রুয়ারি রবিবার আমার অন্যতম প্রিয় শিষ্য শ্রী প্রতাপ মুখার্জির বাগনানের যে মাতৃমন্দির রয়েছে, মা তারার যে মন্দির রয়েছে, খুব জাগ্রত মন্দির, মা তারা এখানে তন্ত্রমতে প্রতিষ্ঠিত। সেই মা তারার এই বিশেষ তিথিতে এই মা তারার বাৎসরিক পূজার আয়োজন করা হয়েছে। আমি ২৩শে ফেব্রুয়ারি এই রবিবার আমি থাকছি এই ইয়েতে কি বলে এই মা তারার মন্দিরে, মাতৃমন্দিরে। আমি বলি ব্রহ্মময়ী মা। প্রত্যেক বছরেই আমি যাই, বহু শিষ্যরা আসে, বিরাট দেখুন হোম যাগযজ্ঞ হয় এখানে, দেখানো হচ্ছে। প্রত্যেক বছরই আমি যাই, বহু মানুষের সমাগম হয় এবং এখানে মা তারাকে দর্শন করলে, মা তারাকে পুজো দিলে না, যত ধরনের রোগ ব্যাধি থাক না কেন তা নির্মূল হবেই। এই মায়ের এমনই কৃপা, তন্ত্রমতে প্রতিষ্ঠিত মা তারা এখানে। তো ২৩শে ফেব্রুয়ারি আপনারা যারা আসতে চাইছেন তারা 9007024095 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা 8584038635 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি থাকছি এবং এখানে আবার বলি কিভাবে আসবেন। বাগনানে এই মন্দিরটা রয়েছে, বাগনানে মুরারি বার, BAR, মুরারি MURARI, মুরারি বার। বাগনানের স্টেশনে নেমে আপনাকে টোটো ধরে 5 মিনিট, আর যদি বাগনান হাইওয়েতে যদি আপনি নামেন তাহলে সেখান থেকে টোটো ধরে মাত্র 3 মিনিট। মুরারি বার মায়ের মন্দির বললেই সবাই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। তাও যদি আপনাদের যারা আসতে চাইছেন তারা যদি রাস্তা চিনতে অসুবিধা হয়, আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, 9007024095 এবং 8584038635 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 12টায় পুজোর পুষ্পাঞ্জলি, আরতি এবং তার সঙ্গে কি বলে হোম রয়েছে এবং আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে আমি কুম্ভে গিয়েছিলাম, প্রয়াগের কুম্ভের তো এখন অমৃত স্নানটা শেষ হয়ে গেছে। কুম্ভের অমৃত স্নান 3টে ছিল, একটা হচ্ছে মৌনী অমাবস্যার দিন, আর একটা হচ্ছে মকর সংক্রান্তি, আর একটা হচ্ছে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন। এখন আর অমৃত স্নান নেই কুম্ভেতে। এখন যেগুলো আখড়া থেকে সাধুরা সব চলে যাচ্ছে, এখন যেগুলো রয়েছে সেগুলো আনুষঙ্গিক। এই আমি গিয়েছিলাম প্রয়াগ থেকে আমি ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি নিয়ে এসেছি। এই যারা এই ২৩শে ফেব্রুয়ারি আসবেন প্রত্যেককে এই মহাকুম্ভের ১৪৪ বছরের মহাকুম্ভ, তার জল, তার ত্রিবেণী সঙ্গমের জল। ত্রিবেণী অনেকে তো নদীর পাড়ে স্নান করে দিচ্ছে, সেটা ত্রিবেণী সঙ্গম নয়, বোটে করে যেতে হয় মাঝখানে। সেখানে দাঁড়িয়ে আমরা জল নিয়ে এসেছি এবং সঙ্গমের মাটি নিয়ে এসেছি। যারা এই দিন ২৩শে ফেব্রুয়ারি উপস্থিত হবে তাদেরকে আমি প্রত্যেকেই ত্রিবেণী সঙ্গমের জল দিয়ে অভিষেক করিয়ে দেবো। আপনারা জল বাড়িতেও নিয়ে যেতে পারবেন এবং সঙ্গমের যে মাটি সেটাও দিয়ে দেবো, সেটা আপনারা বাড়িতে রাখতে পারবেন। এই সঙ্গমের জল আর মাটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। আমি তো একটা রূপোর কৌটো বানিয়ে নিয়েছি, তার মধ্যে জলটা রেখে দিয়েছি। বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন এই জলটা বাড়িতে থাকবে। তো ত্রিবেণীর জল এবং মাটি আপনারা সংগ্রহ করতে। দেখুন আমরা প্রয়াগরাজে গিয়েছিলাম, মহাকুম্ভে গিয়েছিলাম, তার একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই। আমরা এখন বোটে করে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি। সেখানে এই কুম্ভ মেলায় মূল পর্ব যেটা অমৃত স্নান,
সেটা আমরা করব। আমার সাথে উপস্থিত আছে আমার ছাত্ররা এবং শিষ্যরা। আমরা ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে আছি। আজকে বসন্ত পঞ্চমী, একদম সঙ্গমের স্থলে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে সঙ্গমের জন্য, প্রত্যেক পুণ্যার্থীর জন্য এই সঙ্গমের পানি নিয়ে গেলাম। নাও সবাই জলগুলো নাও। সঙ্গমের পানি নিয়ে গেলাম, সঙ্গমের জল। মাকে দর্শন করতে পারেন, মায়ের দর্শন করার পর পুজো দিতে পারেন, ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই দিন আমি যাচ্ছি, আমার সব শিষ্যরা এবং ভক্তরা থাকবে এবং এই ত্রিবেণী থেকে এই মহাকুম্ভের জল, আজকে বসন্ত পঞ্চমী তিথি, মহাকুম্ভের জল আমরা নিয়ে যাচ্ছি। সেখানে যারা আসবে তাদের প্রত্যেককে এই মহাকুম্ভের জল দিয়ে, ত্রিবেণীর জল দিয়ে, প্রয়াগরাজের জল দিয়ে, প্রয়াগরাজের ত্রিবেণীর জল দিয়ে, প্রয়াগের মহাকুম্ভের ত্রিবেণীর জল দিয়ে প্রত্যেককে অভিষেক করে দেওয়া হবে। তুমি প্রতাপ, তোমার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেসটা বলো, কীভাবে আসবে একটু ভালো করে বলো। যারা হাওড়া থেকে আসবেন, মেছেদা, পাঁশকুড়া, খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠলে বাগনানে নেমে পড়বেন। বাগনান থেকে মিনিট 5 হাঁটা পথ, মুরালিবার আমাদের গ্রামের নাম। ওইখানে মানে বাগনান স্টেশন থেকে একটু সামনের দিকে এগিয়ে এলে জিজ্ঞাসা করলেই বলে দেয় যে মুরালিবার গ্রামটা কোথায় এবং সেখানে তারা মন্দির কোথায় আছে, মা তারার মন্দির। মুরালিবার, মুরালিবার, BAR বার, মুরালিবার জায়গাটার নাম মুরালিবার, মা তারার মন্দির। আমি বলি ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো আপনারা সবাই আসুন। আর যারা তবুও যারা চিনতে পারবেন না, তারা আগে থেকে কিভাবে আসবেন তার জন্য 9007024095, আমি ফোন নাম্বারটা বলে দিই, 9007024095। এই নাম্বারে ফোন করে নাম লেখান। নাম লেখালে ওরা বলে দেবে কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন। এবং ওই দিনকে 23শে ফেব্রুয়ারি গেলে আমার সঙ্গে দেখা হবে। ত্রিবেণী সঙ্গমের জল দিয়ে আমি প্রত্যেককে, মানে মহাকুম্ভের জল দিয়ে আমি অভিষেক করে দেবো। আমার বহু শিষ্যরা থাকছেন, যারা পুরনো শিষ্যরা রয়েছেন, তাদের প্রত্যেক যারা ভালোবাসেন তারা আসবেন প্রত্যেকে। ওই দিন সকলের সঙ্গে দেখা হবে 23শে ফেব্রুয়ারি 2025। আর যারা আগে থেকে নাম লেখাবেন, কেন বহু মানুষের যেহেতু আসবেন, সমাগম হবে, আপনারা 9007024095 এই নাম্বারে নাম লেখাবেন। এর জন্য কোনো পয়সা করি বা অর্থ কিছু দিতে হবে না। আর কোনো সম্পূর্ণভাবে আপনারা এসে মাকে দর্শন করবেন, তোমরা এসে মাকে দর্শন করবে এবং মায়ের প্রসাদ। তো এইটা হচ্ছে সেই কার্ডটা, আমি আর একবার দেখিয়ে দিই। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। 23 তারিখে 12টা থেকে পুষ্পাঞ্জলি আরতি, হোম যাগযজ্ঞ রয়েছে, ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং ওই দিনই আমি ওই অভিষেকের অনেক মন্ত্র আছে, অনেক নিয়ম আছে। হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী, প্রয়াগরাজের পুজো করে অভিষেক করতে হয়। তো এতে অনেক সৌভাগ্য বৃদ্ধি হয় এবং মা তারা এখানে খুব জাগ্রত। যত বড়ই অসুখ হোক না কেন, এই দিনকে মা তারার পুজো দিলে না অসুখ বিসুখ এগুলো নির্মূল হয়। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা একটু নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আলোচনায় আসি। আচ্ছা, আমি তো বললাম এইটা, যারা আসতে চাইছেন তারা 9007024095 বা
8584038635 যোগাযোগ করবেন। এবারে আসি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে। ফেব্রুয়ারি মাসে সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি গ্রহটা ডাইরেক্ট হয়ে গেছে, অর্থাৎ মার্গী হয়ে গেছে। এই মার্গী হওয়ার ফলে বিশেষ করে 5টা রাশির কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার যাবে। 5টা রাশির মধ্যে কোন কোন রাশি? বৃষ, সিংহ, কন্যা, তুলা এবং ধনু। এই রাশিগুলোর ফেব্রুয়ারি মাসে উপার্জন বৃদ্ধি, নতুন কোনো শুভ যোগাযোগ আসতে পারে, নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন, যেহেতু বৃহস্পতি ডাইরেক্ট হয়েছে। বৃহস্পতি এতদিন বক্রী ছিল। 10th মেতে বৃহস্পতি কিন্তু এখন বৃষ রাশির ঘরে বসে আছে। 10th মেতে বৃহস্পতি কিন্তু চলে যাচ্ছে মিথুন রাশিতে। তো তার আগে এই বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশি 2025-এর ফেব্রুয়ারি মাসটা তুলনামূলকভাবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সময় ভালো। কিন্তু অন্য রাশিগুলো যেমন মেষ, মিথুন, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন, এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস খুব সতর্কভাবে থাকতে হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নি। হ্যাঁ, ফোনটা নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বোলপুর থেকে বনশ্রী বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। তার আগে বলি, আমার দাদা গিয়েছিল মেয়ের জন্য, মেয়ে পুলিশে চাকরি হয়েছে, দাদার কাছে দেখিয়ে। বাহ। আচ্ছা, বলো ডেট অফ বার্থ বলো। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। দেবাঞ্জন আচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ 30/9/2001। 30/9/2001। সময় 4:32 বোলপুর। 4:32 বোলপুরে জন্ম। 4:32 কি বিকেল? হ্যাঁ হ্যাঁ, বিকাল। আচ্ছা, এই ছেলের তো যেটা দেখতে পাচ্ছি রবিবার ছিল তো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। প্রথম কথা হচ্ছে যে কি বলে লগ্নে এমনি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি মানে শনির 7.5 কিন্তু চলছে। কেমন পড়াশোনা এখন পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে। ও ল ট নিয়ে পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ, ল নিয়ে পড়ছে। তো ওকে উচ্চশিক্ষা করতে বলো এখনো। উচ্চশিক্ষা হবে কি? হ্যাঁ, হায়ার এডুকেশনের যোগ রয়েছে, জুডিশিয়াল সার্ভিসে চাকরি পাবে। আচ্ছা, ঠিক আছে। কোনো কিছু দোষ আছে কি দাদা? দোষ বলতে বৃহস্পতি রাহু একসঙ্গে রয়েছে, এটা গুরুচণ্ডালী দোষ, এটাকে ঠিক করতে হবে। আর একাদশে মঙ্গলকেতু একাদশে থাকলে সফলতা আসতে খুব বাধা প্রাপ্ত হয়। আর 7.5টাকে ঠিক করতে হবে। 2.5 বছরের 7.5 ভালো নয়, কারণ এমনি 29শে মার্চ থেকে মেষ রাশি শনির 7.5 শুরু হচ্ছে। 29শে মার্চ যাদের এই দেখবেন যাদের মেষ রাশি 7.5 যত কাছাকাছি আসবে মেষ রাশির সমস্যাগুলো বাড়বে। সিংহ রাশির 29শে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। তো এই সিংহ রাশি দেখবেন যত এই ফেব্রুয়ারি মাস কেটে যাওয়ার পরে যত দিন যাবে সিংহ রাশির সমস্যাগুলো বাড়বে। শরীরটা ভালো যাবে তো? হ্যাঁ, শরীরটা ভালো যাবে। শরীরটা 7.5-তে শরীর ভালো যায় না, শনির 7.5 চললে শরীর ভোগায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি একটু বলে দিই। কৃষ্ণনগর, দুর্গাপুর, মালদা, অন্যদিকে শিলিগুড়ি আর বর্ধমান, গৌহাটি দাদার ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে। সামনে মহাশিবরাত্রি। হ্যাঁ, মহাশিবরাত্রি আসছে। মহাশিবরাত্রিতে গ্রহগত দোষের প্রতিকার করলে সেটা ব্যর্থ হয় না। আর সেই শিবরাত্রি, মহাশিবরাত্রি স্পেশাল বুকিং এখন গড়িয়াহাটে, বারাসাতে, আর তুমি যে চেম্বারগুলো বললে কৃষ্ণনগর, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, বর্ধমান, গৌহাটি, যে কোনো চেম্বারের জন্য ফোন করবেন 8584038631 এই ফোন নাম্বারে। শিবরাত্রির আগে এই চেম্বারগুলোতে আমাকে পাবেন। হ্যাঁ, আর যারা শিবরাত্রি তো খুব ভাইটাল, 26শে ফেব্রুয়ারি পড়েছে। শিবরাত্রি এমন একটা তিথি, দেখুন আমার ইউটিউব চ্যানেলে দেখুন মৌনী অমাবস্যার ভিডিও দেওয়া রয়েছে। দেখুন কত লোককে আমরা নিষ্ঠাভাবে বসিয়ে শাস্ত্রসম্মতভাবে পুজো করাই, তবে না একটা প্রতিকার কাজ করে, তবে না মানুষের ভালো হয়, তবে না মানুষের উপকার হয়। তো সেই জন্য শিবরাত্রি একটা বিশেষ তিথি। শিবরাত্রির প্রতিকার কোনোদিন মাটিতে পড়ে না, ব্যর্থ হয় না। অব্যর্থ প্রতিকার, যে কোনো সমস্যা, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সাংসারিক সমস্যা, আর্থিক উন্নতি। তো শিবরাত্রির স্পেশাল বুকিং গড়িয়াহাট, বারাসাত, কৃষ্ণনগর এবং তার সঙ্গে মালদা, শিলিগুড়ি, বর্ধমান, গৌহাটি, দুর্গাপুর। হ্যাঁ, 26শে ফেব্রুয়ারির আগে এই চেম্বারগুলো পাবেন। বিস্তারিত জানতে আমাদের যে মেইন হেল্পলাইন নাম্বার 8584038631। আর যারা আসতে পাচ্ছেন না তারা অনলাইনে ভিডিও কলের মারফতেও আমাকে শিবরাত্রির আগে দেখাতে পারেন। অনলাইনের জন্য ফোন নাম্বারটা বলে দিই, 8584038638 যাচ্ছে অনলাইন প্রোডাকশনে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বার। আচ্ছা, ফেব্রুয়ারি মাসটা কিন্তু মেষ রাশির একটু আর্থিক টানাপোড়েন চলবে, শত্রুতায় ক্ষতি হবে, মানসিক চাপ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
মিথুনের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাসে আর্থিক জায়গাটা ভালো যাবে না, কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে, ষড়যন্ত্রের শিকার হবেন। কর্কটের ক্ষেত্রে শরীর ভোগাবে, অপবাদ, হঠাৎ কোনো বিপদ এসে হাজির হতে পারে ফেব্রুয়ারি মাসে। কন্যার ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বাড়লেও, এই দাম্পত্য সমস্যা নিয়ে একটু সমস্যা দেখা দিলেও আর্থিক আগেই বলে যে কন্যার কিন্তু ভালো। বৃশ্চিকের ক্ষেত্রে শরীর ভোগাবে, তবে বহু ব্যয়ের কারণ প্রচুর খরচ বেড়ে যাবে বৃশ্চিক রাশির এই সময়। এত খরচ বাড়বে যে সব কিছু সামলাতে হিমশিম খাবেন, বহুগুণে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে। মকরের শরীর, কর্ম, অর্থ তিনটে দিক থেকেই কম বেশি সমস্যা ফেব্রুয়ারি মাসে থাকবে। কুম্ভের অর্থগতি, বাধা এবং অশান্তির যোগ রয়েছে। মীনের কর্মহানি, কর্মচ্যুতি বা কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, এবং এই সময় প্রচণ্ড মানসিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা মীনের যাবে, কোনো কাজই কিন্তু সঠিকভাবে কিন্তু হতে চাইবে না। এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফল। আর একটা কথা বলে দিই যে আগামী 1 মার্চ থেকে আমার প্রতিষ্ঠিত যে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, সেখানে কিন্তু 1 বছরের কোর্সে জ্যোতিষ শেখার কোর্স কিন্তু শুরু হচ্ছে। আপনারা যারা প্রকৃতভাবে জ্যোতিষ শিখতে চাইছেন, মন্ত্র শিখতে চাইছেন, আমাদের শাস্ত্র শিখতে চাইছেন, বা পামিস্ট্রি শিখতে চাইছেন, বা বাস্তু শিখতে চাইছেন, আপনারা আমাদের দুটো যে শাখা রয়েছে, উত্তর কলকাতার বাগবাজার এবং দুর্গাপুরে বেনাচিতি, এই দুটো শাখাতে কিন্তু ভর্তি হতে পারেন। বাগবাজার শাখায় ভর্তির যোগাযোগ 8584038635 এবং দুর্গাপুর শাখায় ভর্তির জন্য 9748749041। 1 বছরের শেষে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট পাবেন। আমাদের ইনস্টিটিউটের যে বড় সেমিনার হয়, সেই সেমিনারে আপনারা সার্টিফিকেট পাবেন এবং রেজিস্ট্রেশন পাবেন, যাতে আপনারা পেশাগতভাবে আপনারা শুরু করতে পারেন। তো 1 মার্চ থেকে, প্রথম শনিবার থেকে কোর্সটা কিন্তু শুরু হচ্ছে। খুব লিমিটেড কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে, সেই জন্য এখনই যোগাযোগ করুন 8584038635 অথবা 9748749041 এই নাম্বারে। আর এখন তো যে চেম্বারই দেখাবেন, এই কামধেনুটা এবং এই স্পেশাল ডায়েরিটা এখনও দেওয়া হচ্ছে সমস্ত চেম্বারে। আপনারা যে চেম্বারই দেখান না কেন, এই কামধেনু এবং এই স্পেশাল ডায়েরিটা সব চেম্বারে কিন্তু আপনারা উপহার হিসাবে পাবেন। আমার গলাটা একটু ধরে আছে, তার কারণ আপনারা জানেন আমি প্রয়াগে গিয়েছিলাম, তো ওখানে বেশ ঠান্ডা গরমের, ওখানে রাত সন্ধ্যেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছে। প্রায় আমি 1 সপ্তাহ ছিলাম, বহু আখড়ায় ঘুরেছি, বিভিন্নভাবে বিভিন্ন শক্তিপীঠেরও পুজো দিয়েছি। প্রয়াগে 2টো ভালো শক্তিপীঠ আছে, একটা কামাখ্যা, একটা হচ্ছে একটাকে আমরা বলছি অলপ্পি মন্দির, যেখানে সতীর শেষ দেহ অংশ পড়েছিল, যেটা লোপ পেয়ে গেছিল। আর একটা এখানে রয়েছে মা ত্রিপুরেশ্বরী মন্দির, দুটোই শক্তিপীঠ। এখানে মায়ের হাতের আঙুল পড়েছিল। আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আর যারা আজকে ফোনে পাচ্ছেন না, আমার চ্যানেলে তাদের নাম, তাদের ডেট অফ বার্থ, তাদের টাইম অফ বার্থ, তাদের প্লেস অফ বার্থ লিখে জানাবেন কমেন্টে। আমি তাহলে অন্য অনুষ্ঠানে, আচ্ছা, সেগুলো আমরা চক ডাউন করে আলোচনা করা যেতে পারে পরবর্তী অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মানিকতলা থেকে কথা বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার দাদার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমি গেছিলাম দাদার কাছে, গিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। চাকরি করছি, দাদা বলেছিলেন আমাকে যে হায়ার স্টাডি হবে, তো হায়ার স্টাডিও করছি। দাদার কাছে গিয়ে উপকৃত হয়েছি আমি অনেক। খুবই ভালো কথা। হ্যাঁ, দাদার নামটা বলো। হ্যাঁ, দাদার নাম হচ্ছে মৃণাল ব্যানার্জি। ডেট অফ বার্থ 17/1/1985। 17/1/85। সময় বলো। সময় হচ্ছে সন্ধ্যে 7:28। সন্ধ্যে 7:28। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায়। দেখো, তোমার দাদার যেটা দেখতে পাচ্ছি, ওর জন্মবার বৃহস্পতিবার ছিল তো? বৃহস্পতিবার, হ্যাঁ। দেখো, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, তো দেখো বৃশ্চিকের তো এখন শনির ঢাইয়া চলছে, 29 মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলবে। এইটা হচ্ছে তোমার দাদার জন্মছক। দেখো, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, শনিচন্দ্র কিন্তু একসঙ্গে বসে আছে। দেখো, বিবাহস্থানে শুক্র মঙ্গলের প্রবল মাঙ্গলিক দোষ, ম্যারেড লাইফ ভালো হবে না, প্রথম বিয়ে টিকবে না, দ্বিতীয় বিয়ে করতে হবে এবং সেকেন্ড ম্যারেজ ভালো হবে। কি বললাম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওই জন্যই ফোন করেছি। আমার দাদার আর কি বিয়েটাই সমস্যা। বুঝতে পেরেছি। তুমি তো নিজে জ্যোতিষের অনুষ্ঠান দেখো, তা তোমার দাদার দেখো জন্মছকে প্রবল মাঙ্গলিক দোষ আছে, এটা তুমি দেখতেই পাচ্ছ যে লগ্নের সপ্তমেই দেখো শুক্র মঙ্গল একসঙ্গে বসে আছে।
তো প্রথম বিয়ে ঠিক, তবে বিয়ের আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করো বা দেখিয়ে নিও দ্বিতীয় বিয়ের আগে। আচ্ছা, আজকে একটু শেষ, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু রাশিফলটা বলে দিই সামনের সপ্তাহটা কেমন যাবে। মেষ, আটকে থাকা কাজের বাধা কাটবে, ব্যবসায় অগ্রগতি, বিয়ের কথাবার্তা শুভ হবে, নতুন কর্মলাভের সুযোগ আসবে, আঘাতপ্রাপ্তির যোগ। বৃষ, কর্মক্ষেত্রে অশান্তি, এ সপ্তাহে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো, শরীর ভোগাবে। মিথুন, একাধিক নতুন কাজের সুযোগ পেতে পারেন, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, ঝামেলায় অশান্তিতে না জড়ানোই সামনের সপ্তাহে ভালো হবে, একটু বাধার সপ্তাহ, অর্থক্ষতির সম্ভাবনা, ভ্রমণকালে বিপত্তি। সিংহ, কর্মলাভ, শত্রুরা সায়স্তা হবে, আয় উপার্জন বাড়বে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। কন্যা, কর্মের সমস্যা মিটবে, প্রেমে সফলতা, আর্থিক উন্নতির সপ্তাহ, দূর ভ্রমণের যোগ, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। তুলা, যত্র আয় তত্র ব্যয়ের সপ্তাহ, সন্তানের সঙ্গে বিবাদে মনোকষ্ট, তবে কোনো সুখবর পেতে পারেন। বৃশ্চিক, আয় উপার্জন বাড়বে, ব্যবসায় অগ্রগতি, ছোটোখাটো রক্তপাতের যোগ রয়েছে, শরীর ভোগাবে, প্রেম প্রণয় অশান্তি। ধনু, কর্মে সফলতা ও পদোন্নতি, নতুন কর্মের সুযোগ আসবে। এই সপ্তাহে ঋণ নেওয়া থেকে ধনুরাশি জাতক বা জাতিকারা বিরত থাকুন, নাহলে সেই নিয়ে অনেক অশান্তি হবে, ঋণ পরিশোধ করতে পারবেন না। মকর, কর্মোন্নতি, কর্মপ্রাপ্তির যোগ, হঠাৎ প্রাপ্তিরও যোগ রয়েছে, আয় উপার্জন বাড়বে, তবে ভাই বোনেদের সঙ্গে বিরোধিতা দেখা দেবে। কুম্ভ, শত্রুতা, ব্যবসায় ক্ষতি, তবে সপ্তাহের শেষ ভাগে কর্মলাভের সুযোগ আসবে, দুর্ঘটনার যোগ, যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মীন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্যে পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিয়ের কথাবার্তা শুভ হতে পারে, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। এই হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। আর আবার বলে দিই, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, তার আগে গড়িয়াহাট, তারপরে কি বলে ওদিকে কৃষ্ণনগর, দুর্গাপুরের চেম্বার রয়েছে, এগুলোতে স্পেশাল বুকিং মালদা, দেওয়া হচ্ছে। শিলিগুড়ি, বর্ধমান, গৌহাটি। আমি একটু বলে দিই, দুর্গাপুরের বেনাচিতির যে চেম্বারটা রয়েছে 9748749041 যাচ্ছে দুর্গাপুরের জন্য বুকিং এর নাম্বার, আপনারা সকলে জানেন, বহু পুরনো চেম্বার দুর্গাপুরের। আর বারাসাত জাগবাংলো মোড়ের কাছে চেম্বার, আর বর্ধমানের জিটি রোডের চেম্বার, এই চেম্বার দুটোর জন্য আপনাদেরকে বুকিং নিতে হবে 8584038640 এই নাম্বারে, নিচে স্ক্রলে যাচ্ছে, কোনো সমস্যা থাকলে নোট ডাউন করে নিন। আর যে কোনো চেম্বারের জন্য 8584038631 যাচ্ছে হেল্পলাইন নম্বর, 8584038631। আরও বলছি, কৃষ্ণনগর, দুর্গাপুর, বারাসাত, মালদা, শিলিগুড়ি, বর্ধমান, গৌহাটি, আর অন্যদিকে গড়িয়াহাটের চেম্বার তো রয়েছে, 9007935831 যাচ্ছে ফোন নাম্বার। মহাশিবরাত্রির আগে এই জায়গাগুলোতে দাদার ভেরি রিসেন্টলি চেম্বার করবেন। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন, চেম্বার অবধি আসতে পারছেন না, 8584038638 যাচ্ছে যোগাযোগের নাম্বার। জন্ম ছক যদি ভালো করে দেখা যায়, আপনি যত বড়ই সমস্যায় থাকুন না কেন, যদি সেই জায়গাটা থাকে, আপনি সেই সমস্যা থেকে বেরোতে বাধ্য। দেখুন, আমি 34 বছরে আমার জ্যোতিষ জীবনে বহু লক্ষ লক্ষ মানুষের জন্মছক দেখেছি, এবং প্রত্যেকে কিন্তু যথেষ্ট টাইম দিয়ে আমি কিন্তু চেম্বারে কিন্তু দেখি, এবং তারা যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যাটাকে আমি নিজের সমস্যা মনে করেছি। আমার কাছে ধনী দরিদ্র বলে কিছু নেই, সবাই সমান আমার কাছে। দেখুন, আমি কখনো খুব অহংকার বোধ, আমি কখনো কিন্তু কোনো আমার অনুষ্ঠানে খুব আমি এই করি, আমি সেই করি, অহংবোধ আমি কিন্তু দেখাই না। আমি সবসময় মাটিতে থাকতে ভালোবাসি, ডাউন টু দ্য আর্থ। আমার বাবা বলেছিল সবসময় মাটির কাছে মিশে থাকতে হবে, মানুষের সমস্যা শুনতে হবে, এবং সেটা চেষ্টা করি। এবং সেই জন্য 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, আপনারা যারা সত্যিকারের সমস্যা আছেন, আমার পরামর্শ নিতে পারেন। আমার পরামর্শ কখনো বৃথা যায় না, আমার প্রতিকার কখনো মাটিতে পড়ে না, এটা আমি জোর গলায় বলি, যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিকঠাক থাকে সবকিছু। আর এভাবেই সবকিছু ঠিকঠাক থাকার জন্য তো আপনাদেরকে কারোর না কারোর আশ্রয় আসতে হবেই, এবং তার জন্য তো গোপালদা রয়েছেন। আমি হেল্পলাইন নম্বরগুলোও বলে দিলাম। আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।